বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সহকর্মী যুক্ত হচ্ছেন, বিভিন্ন সহকর্মী যুক্ত হয়ে আমাদের প্রতিদিন কিন্তু তথ্যের ধারাবাহিকতা জানাচ্ছেন ঢাকায় ফিরে আসা মানুষগুলো, ঢাকা ছেড়ে যাওয়ার মানুষগুলো। এবং আমরা এই মুহূর্তে আমাদের একজন সহকর্মীর সাথে যুক্ত হতে চাই, এম এ আজিজ, যিনি কমলাপুর রেল স্টেশনে আছেন। তিনি সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজিজ, শুভ সকাল, ঈদ মোবারক। একটু জানাবেন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, এখনো কি ঢাকা ছাড়ছে কিনা মানুষ, আর ঢাকায় ফিরতে শুরু করেছে কিনা নগরবাসী? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুভ সকাল জোবায়ের। ঈদের ছুটি কিন্তু এখনও শেষ হয়নি, তবে ঈদের যে ফিরতি যারা ঢাকা যারা ফিরবেন, তারা বিশেষ করে ট্রেনে যারা ফিরবেন, তারাও তাদের প্রথম ফেরত ট্রেন আসবে আজকে। তবে এখন আমি কমলাপুর স্টেশনে যে চিত্র দেখতে পাচ্ছি সেটি আপনাকে একটু দেখাতে চাই। এই মানুষগুলো অবশ্য ঈদের ছুটিতেই বাড়ি যাচ্ছেন এবং তারা হয়তো ঈদের পরের যে ছুটি সেটি কাজে লাগানোর জন্যই এই কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন। আমি কিছুক্ষণ আগে এসেছি কমলাপুর এবং দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার যাত্রী এই কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। তারা তাদের এখানকার বেশিরভাগ যাত্রী এখন ঢাকার বাইরে যাবেন তেমনটি আমি দেখতে পাচ্ছি, কারণ সবাই ভেতরে প্রবেশ করছেন। এখনও কোনো ট্রেন আমি ভিড়তে দেখিনি। আপনাকে একটু জানিয়ে রাখি জুবাইর, যে কমলাপুর রেল স্টেশন থেকে এখন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে পর্যটক এক্সপ্রেস। এছাড়া শিলাহাটিগামী ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেস 6টা 45 মিনিটে। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কমিউটার ট্রেন আছে। এছাড়া চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সোনার বাংলা 11 সিন্ধু প্রভাতী। কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7টা 15 মিনিটে। তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7:30টায়। মহানগর প্রভাতী চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7টা 45 মিনিটে। জুবাইর, আমি কমলাপুর রেল স্টেশনে এসে এখন পর্যন্ত প্ল্যাটফর্মে পৌঁছাতে পারিনি, তার আগেই আপনার সঙ্গে কানেক্ট হয়েছি। আমি এখান থেকে যে চিত্র আপনাকে দেখাতে চাই সেটি হলো কী পরিমাণ যাত্রী এখানে ভিড় করছেন। তারা তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্যই মূলত এই কমলাপুর রেল স্টেশনে জড়ো হয়েছেন এবং তারা ঈদের ছুটি কাজে লাগাতেই মূলত বা ঈদের ছুটিতেই মূলত গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। তার কারণেই মূলত কমলাপুর রেল স্টেশনে জড়ো হয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে ঈদের যে ফিরতি ট্রেন বা ঈদযাত্রা যে ফেরার প্রথম দিন সেটি আজকে মূলত আগামীকাল যারা অফিস করবেন তারাই আজকের এই ট্রেনে সকাল সকাল ঢাকা পৌঁছাবেন এবং তাদের ফিরতি ট্রেনগুলো এখনও আমি কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি না। তবে দু একটা ট্রেন দাঁড়িয়ে আছে যেগুলো হয়তো এখনই ছেড়ে যাবে। তবে যারা ফিরবেন তারা ফেরার সময় সেই খবরটি আপনাকে জানাতে পারবো যমুনার ক্যামেরায় দর্শকদের। তবে দর্শক জুবাইর, আপনার মাধ্যমে আমি দর্শকদের আরেকটু দেখাতে চাই যে এখানে যে পরিমাণ মানুষ এখন দাঁড়িয়ে আছেন, তারা আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্যই মূলত দাঁড়িয়ে আছেন। সকাল থেকে তারা এই কমলাপুর রেল স্টেশনে এসে ভিড় করা শুরু করেছেন এবং তারা এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী মানুষ মূলত ঢাকা ছাড়ার জন্যই এই কমলাপুর রেল স্টেশনে এসে জড়ো হয়েছেন এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। তো প্রতিটি প্ল্যাটফর্মেই প্রচুর যাত্রী আমি এখানে দেখতে পাচ্ছি, যারা সকাল থেকেই এই কমলাপুর রেল স্টেশনে এসেছেন এবং ঈদের ছুটিতে যারা যেতে পারেননি বা ঈদের সময় যাদের ঢাকায় কর্মব্যস্ততা ছিল তারাই মূলত এখন ছেড়ে যাচ্ছে। এর পাশাপাশি ছুটি যেহেতু আরও কয়েকদিন আছে, সব মিলিয়ে 28 মার্চ পর্যন্ত ছুটি রয়েছে। তো সেই ছুটি কাজে লাগাতে এখন অনেকে দেশের বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে পর্যটন এরিয়ায় যাচ্ছেন ঘুরতে, কক্সবাজার, সিলেট বা বান্দরবান এরিয়া, অথবা আরও দেশের যে ঘোরার মতো যে জায়গাগুলো বা দর্শনীয় যে জায়গাগুলো আছে সেখানে যাচ্ছেন তাদের পরিবার পরিজন নিয়ে। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে অনেকেই আবার যাচ্ছেন তার আপন ঠিকানায় যেখানে হয়তো ঈদের সময় যাওয়ার সুযোগ হয়নি। এখন তারা হয়তো ভেবেছেন যে একটু ভিড় কম হবে, খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে যেতে পারবেন। তারাও এখন এসেছেন এই কমলাপুর রেল স্টেশনে। রেল যাত্রায় যেহেতু একটু নিরাপদ এবং ঝুঁকি কম, সে কারণে অনেকেরই পছন্দ রেল। তবে এখানে আমি যাত্রীদের সঙ্গে কথা বলে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি টিকিটের বিষয়ে এবং তারা বলেছেন যে অনেক টিকিট এখানে কালোবাজারে বিক্রি হচ্ছে। আমি কয়েকজন কালোবাজারির সঙ্গে কথাও বলেছি, তারা সে বিষয়গুলো অস্বীকার করেছেন এবং তারা আমার যমুনার ক্যামেরা দেখে তারা এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছেন।
তবে এ বিষয় নিয়ে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে এখনও আমার কথা বলার সুযোগ হয়নি। তবে যাত্রীরা যেটা অভিযোগ করছেন, এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা এখানকার গার্ড যারা দায়িত্বে আছেন তাদেরকে তারা বিষয়গুলো জানালেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি। তবে তারপরেও ঈদ যাত্রায় ট্রেনে যাওয়ার জন্যই মূলত কমলাপুর রেল স্টেশনে যেভাবেই হোক টিকিট ম্যানেজ করে এখানে দাঁড়িয়ে আছেন অনেকে। কিছুক্ষণ পরেই হয়তো ছেড়ে যাবে, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি কমিউটার ট্রেন ছেড়ে যাবে, সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 7টায় যাওয়ার কথা ছিল, এখনও ছাড়েনি। এগার সিন্ধু প্রভাতী যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7:15। তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7:30টায়। এছাড়া চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যাওয়ার কথা রয়েছে 7:45। তবে এখনও কোন কোন ট্রেন ঢাকায় ফিরেছে ঈদের ছুটি শেষে বা ঈদযাত্রার ফিরতি যাত্রীদের নিয়ে, সেটি আমি এখনও জানতে পারি। তবে আমি পরবর্তী লাইভে হয়তো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে কোন কোন ট্রেনগুলো ঈদের ছুটি শেষে যাত্রীদের নিয়ে ঢাকায় ফিরলো। তো জুবায়ের, আপনি দেখছিলেন যে এই কমলাপুরে এখন প্রচুর মানুষের ভিড়, যারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন গন্তব্যে যাবেন। এবং এখানে মূলত আমি কথা বলতে চাই, যদি সুযোগ হয় জুবায়ের, একটু কথা বলতে চাই। জুবায়ের, আপনি কোথায় যাবেন? ব্রাহ্মণবাড়ি। না, মানে ঈদের ছুটি ঢাকায় কাটাইছি, এখন বাড়িতে যাচ্ছি আর কি, বাবা মার সাথে দেখা করতে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি কোথায় যাবেন? আমরা কক্সবাজার যাব, আমরা জি ঘুরতে যাব। আমরা টিকিট পেয়েছি। না, অসুবিধা হচ্ছে না। 6টার ট্রেন ছিল, একটু লেট হচ্ছে, 7টা বাজে। আপনি কোথায় যাবেন? আমি কক্সবাজার যাব। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি। জি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি, কক্সবাজার যাব। না, পরিবার সহ যাচ্ছি। আমরা তিনটা পরিবার একসাথে যাচ্ছি। আমি আরো যদি কথা বলতে চাই, এখানে আছেন সকাল থেকে তথ্য কেন্দ্রে কেউ বসে নাই, সকাল থেকে গ্রাহক তথ্য নিবে কিভাবে? কল দিয়ে কল ধরে না। জুবায়ের দেখছিলেন যে এখানে অনেকে অভিযোগ করছেন যে এখনও কমলাপুর রেল স্টেশনে যে তথ্য সেবা কেন্দ্রটি আছে সেখানে এখনও কেউ বসেননি বা কখন বসবেন সেটিও আসলে যাত্রীরা বুঝতে পারছেন না। অনেকের তথ্য প্রয়োজন হয়, সেই তথ্য জানার জন্য মূলত তারা এই তথ্য সেবা কেন্দ্রে যাচ্ছেন, কিন্তু সেখানে কাউকে পাননি। এখন আমি আরও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথায় যাবেন? সিলেট। না, আমি ছুটি থেকে ফেরত যাচ্ছি। মূলত এখানে ভুল যেটা ধরা পড়ছে, আজকে এরকম বিজি দিন, সিলেটের সকালের যে ট্রেনটা ওটা আজকে সাপ্তাহিক ছুটি। তো যেহেতু এরকম বিজি টাইমে আমি মনে করি ট্রেনের সাপ্তাহিক ছুটিটা ওই দিন না থাকা উচিত। এটা আসলে সরকারের সিদ্ধান্ত, সরকার যেভাবে কথাটা বলতেছি, যেহেতু বিজি, তাহলে সাপ্তাহিক ছুটিটা ঈদের 3-4 দিন পর্যন্ত না থাক। যেমন আমি যাব সিলেট, কিন্তু আমি চট্টগ্রামের ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে নেমে এরপরে আমাকে বাস ধরতে হবে। আজকে জি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি আসলে বিপাকে পড়েছেন ট্রেনটা বন্ধ থাকায়। আমি একজন ছোট্ট মনির সঙ্গে কথা বলতে। তুমি কোথায় যাবা? আমি আমার নানু বাড়ি যাব। যাওয়া হয়নি? ঈদের সময় আমরা দাদু বাড়ি গেছি, এখন নানু বাড়ি যাব। আমার নানু বাড়ি ভৈরবে। জুবায়ের, দেখছিলেন যে ভৈরবে যাচ্ছে ঈদের পরে ছুটিতে। আরও একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আমি ওর আম্মু ভৈরব যাচ্ছি। হ্যাঁ, বাবার বাড়ি। জি জি দর্শক, জুবায়ের দেখছিলেন যে আসলে অনেকেই যাচ্ছেন ঈদের ছুটিতে। কেউ হয়তো আগে শ্বশুর বাড়ির ছুটি কাটিয়েছেন, এখন আবার বাবার বাড়ি যাচ্ছেন। এভাবেই লম্বা ছুটির কারণেই মূলত সবাই সেই সুফলটা পাচ্ছে। সবাই মূলত যে যার ছুটিগুলোকে যেভাবে পারছেন কাজে লাগানোর চেষ্টা করছেন। অনেকেই ঈদের ছুটি উপভোগ করার জন্যই মূলত যাচ্ছেন, কেউ কক্সবাজার যাচ্ছেন পরিবার নিয়ে। একজনের সঙ্গে কথা হলো, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসছেন এবং যাচ্ছেন কক্সবাজারে। তিনি যেটি জানালেন যে ঈদের ছুটিতেই মূলত যাচ্ছেন কক্সবাজারে। এর পাশাপাশি জুবায়ের দেখতে পাচ্ছি যে এখনও কী পরিমাণ মানুষ এই কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে। তারা দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্যই মূলত এই কমলাপুর রেল স্টেশনে জড়ো হয়েছেন। যাত্রীদের ছোট ছোট অভিযোগও আছে, এখানকার যে তথ্য কেন্দ্রটি সেখানে এখন পর্যন্ত কেউ বসেননি,
বিশেষ করে যাদের কারো যদি তথ্য প্রয়োজন হয় সে তথ্য তারা পাচ্ছেন না, এমনটি তারা অভিযোগ করছেন। জুবাইর, আপনি দেখতে পাচ্ছেন যে এই কমলাপুর রেল স্টেশনে প্রবেশের যে গেটটি, সেই গেট দিয়ে মানুষ প্রবেশ করছে। অনেকেই এখানে অপেক্ষা করছেন কখন ট্রেন ছেড়ে যাবে, সেই ট্রেনের জন্যই মূলত অপেক্ষা করছেন। আপনার মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই, যমুনার দর্শক যারা আছেন তাদেরকে দেখাতে চাই কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছেন নানা বয়সী মানুষ। তবে অনেকে হয়রানিরও অভিযোগ করছেন, বিশেষ করে টিকিট প্রাপ্তি নিয়ে। তবে সেটির সংখ্যা খুব বেশি হয়তো না, তবে সে অভিযোগটি তাদের টিকিট যারা ক্রয় করতে চান তাদের পক্ষ থেকে আছে বা যাত্রীদের পক্ষ থেকে আছে। অনেকে ট্রেনের বিলম্ব নিয়েও অভিযোগ করছেন, বলছেন যে ট্রেন নির্ধারিত সময় না ছাড়ার কারণেই মূলত এখানে যে যাত্রীদের জটলা সেটি লেগেছে। তো আপনাকে জানিয়ে রাখি যে 6:15 ছাড়ার কথা ছিল পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে, সেই ট্রেনের যাত্রী মূলত এখানে বেশি। আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি, সেটি ছাড়ার কথা ছিল 6:30, সেটি এখনও ছাড়েনি। কমলাপুর রেল স্টেশন পর্যটক এক্সপ্রেস এখনও ত্যাগ করেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। এর পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাওয়ার কথা 6:45, এখনও ছাড়েনি। সোনার বাংলা এক্সপ্রেস সকাল 7টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটিও এখন এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করতে পারেনি। এছাড়া 11 সিন্ধু প্রভাতী কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 7টায়, সেটিও এখনও এখানে আছে। এছাড়া তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং সুন্দরবন এক্সপ্রেস যেটি সকাল 8টায় ছেড়ে যাবে, সেটি আমরা দেখতে পাচ্ছি এখন এই কমলাপুর রেল স্টেশনের যে বোর্ড সেখানে আমরা ভেসে উঠতে দেখলাম যে সুন্দরবন এক্সপ্রেসও যুক্ত আছে। তবে এখন পর্যন্ত সকালবেলা যে ট্রেনটি কক্সবাজার পর্যটক এক্সপ্রেস সেটি এখন পর্যন্ত এখান থেকে ছেড়ে যায়নি। তো জুবাইর, আপনি দেখছিলেন যে কক্সবাজারের এই যাত্রী মূলত এই ইয়ে থেকে কমলাপুর রেল স্টেশন থেকে একটু বেশি। এছাড়া অন্যান্য গন্তব্যেও ছেড়ে যাচ্ছেন বা অন্যান্য গন্তব্যেও যাচ্ছেন অনেক যাত্রী যারা মূলত ঈদের ছুটি কাজে লাগানোর জন্যই এই কমলাপুর রেল স্টেশনে এসে জড়ো হয়েছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন এবং আপনার মাধ্যমে দর্শকদের আমরা শুনছিলাম, দেখছিলাম এবং জানাতেও পারছিলাম যে অনাকাঙ্ক্ষিতভাবে শিডিউল বিপর্যয়ের কারণে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পর্যটক হিসেবে যারা কক্সবাজার যাচ্ছেন তারাও আটকা পড়েছেন এবং অন্যান্য রুটের যাত্রীরা যারা সময় মতো এসছেন তারাও ট্রেনের জন্য অপেক্ষমান রয়েছেন। খুব সহসা এমন পরিস্থিতির একটা সুরাহা হবে